আবার আরেকটা আছে ওই যে কুষ্টিয়া একটা পাগল স্টুপিড আমির হামজা, এটাই ওই দিন বলতেছে দাড়ি পাল্লায় একটা ভোট দেওয়া 18 কোটি মানুষের নামাজের সওয়াব নাকি মিলে যাবে। এই কথাকে যারা বিশ্বাস করে সিল মারতে যাবে এগুলার ঈমান নাই, এরা মুনাফিক। ঠিক কি না বলেন? কালকে তাদের দলের একজন, সে শেখ হাসিনার আমলে, সেখানে যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার আমলে সে বিদেশ থেকে লাইভ একবারে মানে গরম করে ফেলতো, মনে হয় যেন লাইভ সব ভেঙে ফেলবে। ফয়জুল করিম না কি জানি এখন মনে হয়েছে লোকটা, সে কালকে বলতেছে একটা মানুষের জীবনে কোনো ইবাদত করে নাই। এদিকে তাকান, একটা মানুষের জীবনে কোনো ইবাদত করে নাই। সে যদি স্মোকিং করতে করতে, বিড়ি টানতে টানতে, কি করতে করতে, সে যদি বিড়ি টানতে টানতে যদি মানুষকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য, মানুষ জামাত শিবিরকে ভোট দেওয়ার জন্য যদি মানুষকে উৎসাহিত করে, তার নাকি সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি আপনি আমলিক করেন, বিএনপি করেন, যেই দলে করেন, আপনার যেটা ভালো লাগে করেন, কিন্তু একজন মুসলমান হিসাবে এই বক্তব্য যে মানবে, যে বিশ্বাস করবে, তার কি ঈমান থাকবে? কথা বলেন। যুবক ভাইরা আমাকে হাত তুলে দেখান, এই বক্তব্য কি আপনারা বিশ্বাস করেন? আপনি আমলিক করতে পারেন, বিএনপি করতে পারেন, আপনার মনে যেই দল মন চায় সেটা করতে পারেন, কিন্তু আপনি কি এটাকে বিশ্বাস করেন? আরে ভাই, কারো শরীরের মধ্যে যদি হারাম থাকে, কি থাকে? হারাম থাকে। এই শরীর দিয়ে সারা জীবন সেজদা করলে আল্লাহ সেজদা কবুল করবে না। সেই লোক নাকি সারা জীবন অপরাধ করছে, বিড়ি টানতে টানতে যায় দাড়িপাল্লাকে ভোট দিতে বলছে, এই কথা বলার কারণে তার গুনাহ মাফ। নাউজুবিল্লাহ বলেন। আমার কথাগুলো মিলাই অনলাইন থেকে নেবেন, কারণ আমার আজকে মিশন হলো কি, আমি এই কথাগুলো বলার কারণ কি জানেন? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকেও বাঁচাও, আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। এই জন্য এই কথাগুলো বলা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আমার কথা কি ঠিক আছে? আমার কথাগুলোর পক্ষে আছেন তো আপনারা? এই কথাগুলো আমি কাউকে খুশি বা কাউকে রাগ করার জন্য বলছি না, বাস্তব কথা। এরপরে দেখেন, আজকে দুপুর বেলায় দিকে তাকান, আজকে দুপুর বেলা আমি শুয়ে আছি, জোহরের নামাজ পড়ে শুইছি, শোয়ার পরে দেখি এটার জবাব দিতেছে এনায়েতুল্লাহ, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। হঠাৎ করে ভিডিওটা আমার সামনে আসলো, ক্লিক করলাম। বিশ্বাস করেন, এদের জায়গা মাটির কোথায় হবে আমি জানি না। এক লোক বলতেছে, সেও কিন্তু জামাত শিবিরের, সে বলতেছে যে এদিকে তাকান, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ কি কুরবানি করেছে। কি করেছে? ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে কুরবানি করেছে। এই কুরবানির চাইতেও নাকি বড় কুরবানি হলো জামাতকে ভোট দেওয়া, দাড়িপাল্লায় ভোট দেওয়া। আপনারা বলেন, আপনারা এখানে জামাতের সমর্থন থাকতে পারেন, আপনারা যদি জামাতের সমর্থক এখানে থাকেন, আমি আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলছি, ভাই আপনি বলেন এই কথা কি আপনি মানবেন? আপনি কি মানবেন এই কথা? আপনি রাজনীতি করবেন, ভালো কথা। আমি আজকে থেকে জামাত শিবিরের লোকদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা রাজনীতি করবেন, করেন, এই দেশ আমার, আপনার, আমাদের সবার। ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা আজকে থেকে ইসলাম শব্দ ব্যবহার করবেন না। ইসলাম আপনার হাতের মোয়া নয়। ঠিক কিনা বলেন? আপনি ইসলাম শব্দকে ইউজ করে আপনি মুসলমানের ইমোশন নিয়ে কাজ করবেন, ভোট কিন্তু পাবেন না, ভোট কিন্তু নসিবে নাই। কারণ আপনাদেরকে আমি বলে দিতে চাই, ও মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আরো জোরে বলেন। জিতানোর মালিক কে? ঠগানোর মালিক কে? আমাদেরকে চালায় কে? জীবন দিয়েছে কে? নিবে কে? হিসাব নিবে কে? আল্লাহর কথা মনে রাখেন, মৃত্যুর কথা মনে রাখেন। সাধারণ মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবেন না। ঠিক কিনা বলেন? আপনারা আমার সাথে একমত? এই কথাগুলোকে আবার আরেকটা আছে ওই যে কুষ্টিয়া একটা পাগল স্টুপিড আমির হামজা, এটাই ওই দিন বলতেছে দাড়িপাল্লায় একটা ভোট দেওয়া 18 কোটি মানুষের নামাজের সওয়াব নাকি মিলে যাবে। এই কথাকে যারা বিশ্বাস করে সিল মারতে যাবে এগুলার ঈমান নাই, এরা মুনাফিক। ঠিক কিনা বলেন? আবার এই দাড়িপাল্লা মার্কা ভোট দিলে নাকি জান্নাত সুনিশ্চিত। আরে ভাই, জান্নাত কি এত সস্তা জিনিস? একদল মানুষের জন্য 8টা জান্নাত, তাহলে বুঝেন এই মানুষগুলো কত পবিত্র।
আর 72 দলের জন্য বেঈমান কাফেরদের জন্য আল্লাহ দুজক বানায়া রাখছে, তাইলে বুঝেন এদের অবস্থা কত খারাপ। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথায় একমত? আমার কথা একমত? আমি অনুরোধ করছি, আবার অনুরোধ করছি, জামাতের যারা হাই কমান্ড আছে, যারা শীর্ষস্থানীয় জায়গায় আছে, তারা কিন্তু এই জায়গাগুলো থেকে কোনো প্রতিবাদ করে নাই। তার মানে তারা টিমটা এই বক্তব্যের সমর্থন করছে। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা না বললেই নয়, সবাই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট 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 বলতেছে না? আরো জোরে বলেন। শেখ হাসিনা তো ফ্যাসিস্ট ছিল। শেখ হাসিনার লোকেরা কি বাংলাদেশের কোন একটা মাজার ভাঙছে? কোন একটা লাশকে কবর থেকে তুললে আগুন দিয়ে পোড়াইছে? আর দিকে আমার দিকে তাকান, আরেকটা ভিডিওর খবর শোনেন। গতকালকে আমাদের বাংলাদেশে একজন বক্তা খুব গলা ফাটাইছে। ওনার কয়েকদিন আগে নারী কেলেঙ্কারিতে জেলে গেছে। জেল থেকে বের হওয়ার পরে ফুলের মালা দিয়ে একবার ধুবাইয়ে ফেলছে। কথা বলেন, এদিকে তাকান। ওই লোক, আপনারা আমার কথা বিশ্বাস করার দরকার না, অনলাইনে ঢুকবেন, আমি এভিডেন্স দিয়ে কথা বলছি। সে বলছে বাংলাদেশে যত ওসা ওসা মাজার আছে সবগুলো ভেঙে দাও, যত আল্লাহর ওলির খানকা আছে সবগুলোকে গুড়িয়ে দাও। গতকালকে এক ভদ্রলোক তাকে প্রশ্ন করছে, কি করছে, যে আপনি যে আসন থেকে নির্বাচন করছেন, খেয়াল করেন, এই খেয়াল করেন, এটা ইমানি ওয়াজ, ইমানি জজবা। ওই ব্যক্তিকে গতকালকে প্রশ্ন করেছে, আপনি যে আসন থেকে নির্বাচন করছেন ওই আসনে তো আল্লাহর ওলিরা আছে। কারা আছে? আল্লাহর ওলিরা আছে, আল্লাহর ওলিরা আছে। এখন আপনি যদি এই আসনে এমপি হন, তাহলে আপনার এখানে যে আল্লাহর ওলিরা আছে, মাজার আছে, খানকা আছে, এগুলোর কি হবে? এবার শোরটা নরম করছে, খেয়াল করেন কি করছে, শোরটা নরম করছে। নরম করে বলে, আমি যদি এমপি হতে পারি তাহলে কি হবে, যে যেটা পছন্দ করে সে সেটার উপর চর্চা করবে। নাউজুবিল্লাহ বলেন না? এটা কি টাটকা মুনাফিক না? আমার কথা কর না কেন? গত 2 মাস আগে বলছে সব জ্বালিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, আল্লাহর ওলিদের খানকা সব কিছু খারিয়ে দাও। এই মিয়া সলিমউদ্দিন, তুমি যে আজকে বাংলাদেশের জন্মের পরে আজকে যে মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওচা ওচা কথা বলো আল্লাহর ওলিদের মাজার ভাঙার জন্য, আল্লাহর ওলিদের খানকা ভাঙার জন্য, আল্লাহর ওলিরা মসজিদ বানাইয়া গেছে বলে আজকে দাঁড়াইয়া কথা বলতে পারো, ঠিক কি না বলেন? এই দেশে কি নবীর আসছে না আল্লাহর ওলিরা ইসলাম আনছে? আমি মানছি ভণ্ড আছে, আপনি একজন ভণ্ডের জন্য সবাই কি কলঙ্কিত করতে পারেন না? পারেন। বাপের ছেলে একটা বেয়াদব বলে কি আরেকটারে বেয়াদব বলতে পারবেন? একটা চোর হলে কি আরেকটারে চোর বলতে পারবেন? আমার কথা আপনারা একমত কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। তোরা মোবাইল নিয়ে বসে রয়েছে, কি তেরি ঘুরাস না কেন? হ্যাঁ, তোরা কি লেগে বসে রয়েছ? এরা তো মনে করবো না খালি মাঠে লাফাই। আমার কথা বুঝতে পারছেন? সে কালকে কি বলছে, যে যেটা পছন্দ করে, তার মানে আল্লাহর ওলির সমর্থক যারা, তারা আল্লাহর ওলিদের মাজারে যাবে, জিয়ারত করবে। এটা কি বুঝাইছে? এটা কিন্তু আসলে মনের কথা না। আমি আপনাদেরকে বলে দেই, এটা কিন্তু ওই লোকের মনের কথা না, এটা ভোটের জন্য। কিসের জন্য? আরো জোরে। যারা সকালে একটা কোন, বিকালে একটা কোন, যারা 2 মাস আগে একটা কোন, যারা 2 মাস পরে একটা কোন, তাদেরকে বলে দিতে চাই, যাদের কথা ঠিক নাই তারা মুনাফিক। ওমা কথা কয় না কেন? এই মিয়া, বাংলাদেশে আর একটা বড় বাটপার আছে, চরমানাই। কথা কন না কেন? আরো জোরে। এই বাটপার সারা জীবন দাড়িপাল্লা মার্কার বিরোধিতা করছে। কইছে এটা বিষ, যেখানে লাগবে এখানে ধ্বংস হইবে। তুমি মেজ লাগছো কেন? তার মানে তোমারও ধ্বংস অনিবার্য। কথা কন না কেন? আল্লাহর ওলিদের আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি যেই দল করেন, আবারও বলছি, আপনার মনে যেই দল করতে মন চায় ওই দল করেন, কিন্তু ইসলাম নিয়ে চিনিমিনি খেলার অধিকার আপনার নাই। যদি ইসলামী ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আপনারা রাজনীতি করতে চান, তাহলে এই দেশের জনগণ আপনাকে ছাড় দিবে না, ঠিক কিনা বলেন? সবাই হাত উঠাইয়া বলেন, আরো জোরে সবাই হাত তুলে দেখান, আমরা কি একমত? আরো জোরে বলেন। হাত নামান। মাজার ভাঙ্গার ইখতিয়ার আছে। আরো জোরে বলেন, মাজার ভাঙ্গার ইখতিয়ার আছে। এদিকে তাকান, এই
হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি গাজী সুলাইমান বানায়ে কথা বলার লোক না। আল্লাহ রাসূল বলেছে মুসলমানের সম্মান কত, ইজ্জত কত দেখেন। আমার রাসূল বলেছে একজন মানুষ তার গায়ে মেজের কাঠি দিয়ে আগুন লাগাই দিল, আগুন লাগানোর পরে তার জামাটা পুড়ে গেল। কি হয়ে গেল? জামাটা পরে গেল। জামাটা পরে যখন ছাই হয়ে গেল, তার দেহটাও পরে গেল। রাসূল বলেছেন তোমার গায়ের জামা, তোমার দেহ পরে যাওয়া তোমার জন্য অনেক উত্তম একটা ইমানদারের কবরের উপরে বসার চাইতে। মুসলমান এত দামি, মুসলমান এত সম্মানের, মুসলমান এত ইজ্জতের, মুসলমানের কবরকে অপমান করা যায় না। মুসলমানের কবর দেখতে আপনি সালাম দিবেন, ঠিক কিনা বলেন? আর তারা কবর থেকে সালামের জবাব দেয়। আর আপনি এতদিন বলেছেন মুসলমানের কবর কি করো, সব ভেঙে গুড়িয়ে দাও। আজকে ভোট আসছে, ভোটের মাঠে বলতেছেন যে যেটা পছন্দ করে সেটাই করবে। তো মুনাফিক না? আরো জোরে কোন কথা বলেন না কেন? রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ঈমানদাররাই রাসূলকে ভালোবাসবে। আল্লাহ কোরআনে বলেছে, মনে রাখেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিকৃষ্ট জায়গায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এই এদিকে তাকান, কয়দিন আগে কুয়াকাটার এক বাটপার, মেজবানা কি জানি নাম, ওই বাটপার বলতেছে, এই এদিকে তাকান, আমি আপনাদেরকে ঈমান বাঁচানোর জন্য কথা বলছি। ওই মেজবার সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় না, দেখা হবেও না। জায়গা জমিন নিয়ে তার সাথে আমার দ্বন্দ্ব নেই, তার সাথে দ্বন্দ্ব হলো আমার ঈমানি দ্বন্দ্ব, ঠিক কিনা বলেন? আপনারা বলেন আমার রাসূল আর ইয়াজিদ কি এক? আমার রাসূল আর আবু জাহেল কি এক? ওই বাটপার বলতেছে আমার রাসূলের চেহারা যেমন আবু জাহেলের চেহারা নাকি তেমন। আমার রাসূলও মানুষ, আবু জাহেল নাকি মানুষ? আমরা এদিকে তাকান, আপনারা আমি আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই। অনলাইন থেকে ভিডিওগুলো কালেক্ট করবেন, দেখবেন এই ভিডিওগুলো অলরেডি চলতেছে, অলরেডি অনলাইনে চলতেছে। আমি এটি অনলাইন থেকে কালেক্ট করেছি। নাউজুবিল্লাহ বলেন আর জোরে। হ্যাঁ, রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন ক্বাল আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ বলতে পারে নাই যে আমি আছি রাসূলের মতো। সে কেমন করে আমার রাসূলকে আবু জাহেলের সাথে তুলনা করে? আওয়াজ তুলে চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি আমার সাথে একমত? আরো যারা বলেন একমত। নবী কি শুধু আমার না আপনারও? নবী কবরে যাওয়ার পরে শুধু আমার কবরে আসবে না, আপনার কবরে আসবো। আপনাদেরকে বলে দিতে চাই, সবচেয়ে বড় দুঃখজনক, এদিকে তাকান, সবচেয়ে বড় দুঃখজনক, সবচেয়ে বড় লজ্জাজনক, সবচেয়ে বড় বিপজ্জনক কথা হলো আমরা মাজারে যে জিয়ারত করলে তারা বেদাতি বলে ঘন্টা বাজায়। নবীজির আগমনে খুশি হওয়ার দলিল কোরআনে আছে, নবীজির মিলাদে খুশি হওয়ার দলিল কোরআনে আছে। এটা থাকার পরে নবীজির মিলাদুন নবীতে আমরা আনন্দ উৎসব করলে তারা আমাদেরকে বেদাত বলে। এখন ওই মোল্লারা কোথায়? বিক্রি হয়ে গেছে। কথা বলেন না কেন? এই মোল্লাদের প্রতিবাদের ভাষা কোথায় গেল? এইটা হলো সবচেয়ে বড় গজব, সবচেয়ে বড় লজ্জা জাতির জন্য। যেটা কোরআন হাদিসে আছে তুমি করো না, এজন্য তুমি এটার প্রতিবাদ করো। আজকে যে একটার পর একটা ইসলাম ঈমানে আঘাত করার মতো বক্তব্য দিচ্ছে, ওই মোল্লারার কিন্তু কোনো প্রতিবাদ। তাহলে এতে বোঝা যায় কি তারা বিক্রি হয়ে গেছে, তারা অন্যের কাছে পণ্য হিসাবে বিবেচিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার দিকে তাকান, আমার রাসূল বলে গেছে কিয়ামতের পূর্বক্ষণে, কিয়ামতের আলামতের মধ্যে ভয়ঙ্কর আলামত হলো মোল্লারা। তারা ধর্মীয় শিক্ষা তাদের মধ্যে থাকবে না, তারা দুনিয়ার লোভে পড়ে, তারা মানুষের কাছে মন গড়া কথা বলে বলে তারা কি করবে? মানুষকে বিভক্ত করে দিবে। আজকে আমরা এটাই দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা ঈমানকে মজবুত করে, আমলকে শক্ত হাতে ধরে, এই সমস্ত আলেমদের বক্তব্যকে বয়কট করে আমরা যেন পথ চলতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথায় কি কেউ কষ্ট পাইছেন? আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে একজন মুসলমান হিসাবে। আর আমি একজন ইমাম, আমি একজন আলেম, আমি একজন খতিব। আমার দায়িত্ব এই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরা। আপনার মসজিদের খতিব বড় দায়িত্ব এগুলো আপনাদের সামনে তুলে ধরা, আপনাদেরকে বোঝানো। না হলে আপনারা বুঝবেন না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, রাসূল যে বলছে কিয়ামতের আগে ঈমানটা হাতে রাখা সম্ভব হবে না, কিন্তু আগুন হাতে রাখা সম্ভব হবে। আমার কাছে মনে হয় আমরা সেই জামানায় চলে আসছি। এই ভাইয়েরা, আপনারা যারা বাইরে আছেন সবাই এদিক দিয়ে চলে আসেন, ভিতরে চলে আসেন। আমি একটু জিকির করবো এখন, আপনারা আমার সাথে একমত নেই? জিকির করতে রাজি আছেন নি? সবাই রাজি? শুরুতে যেমনি জিকির করছেন এমনি জিকির করলে হয়তো না, কিন্তু আমি বলি না, আমি আমার জিকির আমার মতো করতেছি, আপনারা আমাকে সাজেস্ট করবেন না প্লিজ। আমার দিকে তাকান, আপনারা আমার মানুষ। এই যুবক ভাইরা,
আপনারা এদিকে আসেন, সামনে খালি আছে, এদিকে আসেন, এদিক দিয়ে চলে আসেন, ওই কর্নার থেকে আপনারা এখানে চলে আসেন। সবাইকে বলতে চাই, সবাই চলে আসেন এখানে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, তারা মারহাবাগন কেন দিছে জানি না, একজনে কিছু হাদিয়া পাঠাইছে আমার জন্য, মহব্বত করে আর কি, মহব্বত ছাড়া কি আর কেউ কিছু দেয়? কথা কয় না। আচ্ছা, আমি যে লাস্টে বক্তব্য দিচ্ছি, সত্যি করে যুবক ভাইয়েরা আপনারা বলেন, আপনারা কি আমার কথাগুলোর মানে বুঝতে পেরেছেন? আমি কাউকে মিন করে বলি নাই, সত্যিকার অর্থে ঈমান ধ্বংস হওয়ার মতো বক্তব্য দিচ্ছে। তারা যে বক্তব্যগুলো দিচ্ছে, এই বক্তব্যগুলো বিশ্বাস করলে একজন মানুষ আর মুসলমান থাকতে পারে? এজন্য আমাদের ঈমানকে আগে ধরে রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? এবার আপনারা, আমি আপনাদেরকে বাঁচানোর জন্য সত্যটা তুলে ধরেছি। আগামী দিনে আরো এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর বক্তব্য আসবে, আমরা বিবেচনা করব। আমরা যদি বুঝতে কষ্ট হয়, আলেম ওলামাদের সাথে আমরা কথা বলবো, হক্কানি আলেম। ওই হেই মার্কা আলেম হইলে কিন্তু মুখ বন্ধ রাখবো। কথা কন না কেন? ওই 2 টাকার মৌলবী, ইহুদিদের ডলারের কাছে বিক্রি হওয়া মৌলবীরা এখন জমান বন্ধ করে বসে আছে। এটা মুসলমানের জন্য অত্যন্ত দুঃখজনক, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমি যখন একটু জিকির করব, কি করব? জিকির করব। জিকির করার পরে আমি রসুলকে দাঁড়িয়ে একটু সালাম দিব, সালাতু সালাম রসুলের কদমে পৌঁছাবো। আপনারা যখন আমি দাঁড়াবো, ঠিক তখন আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মানে লাইনটা সোজা করে বসবেন, দাঁড়িয়ে যাবেন। আর তারা বসার পরে, বুঝছেন, আপনারা যারা দায়িত্বশীল আছেন, তারা বসার পরে আপনারা লোক পাঠাবেন শুধু কাতারটা সোজা হয়েছে কিনা দেখার জন্য। এরপরে বসার পরে আমি বললে আপনি বাকি কাজ করবেন, ঠিক আছে? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ মুহাম্মদে আল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনা, আরে ও বুঝ মনে রে বুঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পড়ে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা। আল্লাহ পাকের প্রিয় হাবিবি মুহাম্মদ রাসূল, সবার আগে হলেন তিনি সৃষ্টি করের মূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা। অপরাধ ছাড়তে পারি না, তার কারণ হলো আমরা ভালো করে পবিত্র হতে পারিনি। এখনকার ম্যাক্সিমাম ছেলে জিন্স পরে, এই প্যান্ট কোরআন এবং হাদিস থেকে টোটালি নিষেধ। নাউজুবিল্লাহ বলেন না কেন? যুবক, আমি তোমাদেরকে মিন করে বলছি, বন্ধু তোমরা হৃদয় করে শোনো, এই যে জিন্স প্যান্টটা আল্লাহর কোরআনের ভাষায় হলো লিবাসুত তাকওয়া, যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক তাকওয়ার পোশাক হলো, ও বন্ধু, তাকওয়ার পোশাক এটা ইমানদার পুরুষের জন্য। উপর দিয়া থাকবে নাভি বরাবর, নিচে দিয়া থাকবে টাকনুর উপরে। এখন তোমাদের প্যান্ট যে পরো, ওই প্যান্ট উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনুর নিচে, দুই দিক দিয়ে এটা অবৈধ। সবচেয়ে বড় লজ্জাজনক কথা, একটা ছেলে যখন জিন্স প্যান্ট করে নামাজের মধ্যে রুকু দেয়, পিছনের কাতার থেকে আর একটা ছেলে তার লজ্জাস্থান দেখতে পায়। কথা বলেন না কেন? আমার কথা বলেন, ঠিক আছে কিনা? তাহলে এই পোশাককে পরা যাবে? বলে হুজুর জিন্স প্যান্টের দিকে কেন আপনার নজর? শুধু জিন্স প্যান্ট না, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, জুয়ান বলেন, বোড়া বলেন, ও বন্ধু শিক্ষিত বলেন, মূর্খ বলেন, এই যেটাই পরেন উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে থাকবে, কিন্তু কোনোভাবে নিচে পরা জায়েজ না। বুখারী শরীফের মধ্যে এসেছে, খেয়াল করেন, যেই ব্যক্তি অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার ঠিকানা হলো জাহান্নাম।
নাউজুবিল্লাহ বলেন। ঠিক তার পাশাপাশি বন্ধু নারীদেরটা হলো, নারীদেরটা থাকার কথা একেবারে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, এখন নারীদেরটা উঠে গেছে টাকনোর উপরে। কথা কন না কেন? ভুল বললাম, নারীদেরটা উঠে গেছে টাকনোর উপরে। পোশাক যখন তারা শাড়ি পরে পাতলা পরে, ওড়না যখন পরে পাতলা পরে, ও বন্ধু ওই নারীরাও হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূল বলে গেলেন আমার দিকে তাকান, ও বন্ধু ওই সমস্ত পোশাক যারা পরবে, ও বন্ধু তাদেরকে মর্দ মহিলা বলা হয়। পুরুষের মতো হাঁটতে হাঁটে চলে, পুরুষের মতো পথ চলে, ও বন্ধু তাদের জন্য জাহান্নামে একটা ভয়ঙ্কর খাবার বরাদ্দ আছে, যেটা নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো? আমার রাসূল বললেন এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনি এখানে কিন্তু যেই কোনো রাস্তা খুঁজে বের করতে পারেন, ওখানটা কিন্তু ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহু মানহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ চাইলেও সেদিন সেখান থেকে আর পালাতে পারবে না। আপনি দৌড় দিবেন? নো। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, পাকড়াও খুব কঠিন। আপনি কাউকে দোষ দিবেন যে আমি তো এত পাপ করি নাই, না, আপনার হিসাব নেওয়া হবে পুঙ্খানুপুঙ্খান। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আপনার কাছ থেকে সব কিছুর হিসাব নিতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু বাঁচতে আমরা পারবো না, মরতেও পারবো না, পালাতেও। তাহলে আমাদের এই নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আরো জোরে। আমার রাসূল যখন নামাজে দাঁড়াতো পা মোবারক ফুলে যেত, রক্ত মোবারক বের হইতো, তারপরও নামাজ শেষ হতো না। আর আপনি আমি কত কমার্শিয়াল ভাবে নামাজ পড়ি, নাউজুবিল্লাহ বলেন। আর আমাদের মধ্যে এদিকে তাকান, আমার রাসূল জানিয়ে দিয়েছেন মানুষ যদি জানতো একজন মানুষ নামাজ পড়তেছে, নামাজের সামনে দিয়ে যাওয়া হাঁটাচলা করা কত অন্যায়, এইটা যদি মানুষ জানতো রে, তাহলে মানুষ 40 পর্যন্ত দাঁড়াইয়া থাকতো। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর জুম্মার দিনে আপনি দেখবেন একজন কিন্তু নামাজ পড়তেছে ধীরে ধীরে, আরেকজন কিন্তু নামাজের সামনে দিয়ে দাঁড়াচ্ছে, হাঁটাচলা করতেছে। আমার রাসূল বলেছেন তুমি যদি জানতে নামাজের সামনে দিয়ে হাঁটাচলা কত বড় অন্যায়, তাহলে তুমি 40 পর্যন্ত দাঁড়ায় থাকতে। এই 40 এর মানে কি? 40 এর মানে কি? হাদিস শরীফে আসছে এটা 40 দিনও হতে পারে, এটা 40 মাসও হতে পারে, এটা 40 বছরও হতে পারে। কথা কি বুঝতে পারছেন? হতে পারে 40 দিন, হতে পারে 40 মাস, হতে পারে 40 বছর। নামাজি যদি নামাজ পড়ে, তোমাকে নামাজের সামনে দিয়ে হাঁটার কোনো ইখতিয়ার নেই, ঠিক না বলেন? নামাজ আমরা পড়ব তো, এই দেখবেন কয়দিন পর থেকে দেখবেন শীতের দিনে পাতা ঝরতে থাকবে, ঝরবে কিনা? রাসূল শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন তিনি গাছের পাতা বিরামহীন ভাবে ঝরছে। যখন দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে ঝরছে, তখন আমার রাসূল গাছের পাতা ধরলেন, ধরার পরে ঝরতে শুরু করলো। রাসূল ডাক দিলেন হে আবু যর, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আবার আমার রাসূল বললেন দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কিভাবে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন আল্লাহর কাছে নামাজ নামক জিকিরের মাধ্যমে কপালে সিজদা দিয়ে দিবে, তখন ওই শীতের দিনের গাছের পাতার মতো তার গুনাহগুলো ঝরে ছাপ হয়ে যাবে। তাহলে এই নামাজ আমাদের দরকার আছে না নাই? আনা জোরে। এখনকার ছেলেরা যেভাবে প্রস্রাব করে পবিত্র হয় না, তারা ওরা দাঁড়াইয়া প্রস্রাব করে দেয়। রাতের আধারে দিনে দুপুরে তারা দাঁড়াইয়া প্রস্রাব করে, বসবে কি করে? যেই প্যান পড়েছে, প্যান পরে বসা যায় না, আর যদিও সে বসে প্যানের মধ্যে প্রস্রাব করবে। নাউজুবিল্লাহ বলেন। এদিকে তাকান, আমি কি বলি এদিকে তাকান। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তাকে দাফন করা হলো। রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওনার কবরের পাশে গিয়ে দোয়া করতেছে। সাহাবীরা প্রশ্ন করলো নবী গো কেন দোয়া করতেছেন? আমার নবীজি বললেন সাদ বিন মুআজ এমন একজন আল্লাহওয়ালা ছিল, তার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, তার জন্য দোয়া করতে হবে কেন? আমার রাসূল বললেন বন্ধু অনেক বেশি আমল তার জীবনে আছে, কিন্তু সে আমল করেছে ঠিকই, প্রস্রাব করার পরে ভালো করে সে পবিত্র হতো না। এই জন্য আমি দোয়া করে দিলাম আমার মালিক যেন তার অপরাধটা ক্ষমা করে দে। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, রাসূল বলেছেন লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না।
আর হালাল টাকা না হইলে দান কবুল হয় না। ছেলেরা দেখেন প্রস্রাব করার পরে বসবে, একটু পানি খরচ করে চলে যায়। আজকে থেকে আমি তোমাদেরকে বলে যাই, তোমরা যদি পবিত্র মানুষ হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে চাও, তাহলে বন্ধু প্রস্রাব করার পরে সাথে সাথে পানি খরচ করবে না। টিস্যু হাতে নেবে, না হয় মাটির টুকরা নেবে, যেই কোনো কিছু একটা হাতে নিয়ে তুমি হাঁটবে। অনেকক্ষণ হাঁটার পরেও দেখবা তোমার ফোঁটা ফোঁটা করে প্রস্রাব আসছে। পুরুষের প্রস্রাব সহজে বন্ধু ক্লিয়ার হয় না, এই জন্য তোমাদেরকে ওই দিকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। তুমি জামাত চলতেছে 4 রাকাত ধরেন এশারের জামাত, তুমি যদি প্রথম রাকাতেও যদি জামাত ধরো, কিন্তু তোমার শরীর অপবিত্র, নামাজ কবুল হবে না। কিন্তু যদি পরিপূর্ণ পবিত্র হয়ে যদি শেষ রাকাতে জামাতে যদি অংশগ্রহণ করতে পারো, তারপরেও তোমার আমলনামায় জামাতের সওয়াব ঢুকবে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আমরা অপবিত্র 4 রাকাত পড়া দরকার না, পবিত্র হয়ে 1 রাকাতে অংশগ্রহণ করা অনেক বেটার। এর মানে এমন না যে আমি লেজি ম্যান হিসাবে দেরি করে মসজিদে যাব, এটা না। কিন্তু আগে যেতে পারলে তো অনেক বেটার। আমি কথা বলেছি এই কারণে, পবিত্র এবং অপবিত্রতা বোঝানোর জন্য। আমরা নামাজ পরিপূর্ণভাবে পড়তে রাজি আছেন নাই? এখন বন্ধু, কোন নামাজ কবুল হবে? যেই মানুষটা সচ্চা ঈমানদার। কথা কয় না কিও? হ্যাঁ, ঈমানদার ছাড়া কি নামাজ কবুল হইব? আপনাদেরকে একটা एग्जांपल চাই। মানে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কি করে দেয়, দান করে দেয়, সাদকা করে দেয়, কুরবানি করে দেয়। উহুদ পাহাড় দেখছেন নি? মদিনায় গেছেন নি? নবীজির রওজার চারপাশে দেখছেন নি পাহাড়গুলো কত বড় না? বিশাল, এগুলাকে উহুদ পাহাড় বলা হয়। কত উঁচু উঁচু পাহাড় না? এই উঁচু পাহাড়গুলো, এগুলাই হলো উহুদ পাহাড়। হাদিস শরীফে আসছে, কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি যাকাত দেয়, কিন্তু সে তার তাকদীরকে বিশ্বাস করতে পারলো না, তার এই সাদকা আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তার ঈমান নাই। বলে হুজুর কেন? এদিকে তাকান। আপনি ভালো হইলে আপনার জীবনে যখন ভালো হবে, আপনি বলবেন আল্লাহ আমারে নিয়ামত দিছে রে, ঠিক না? আবার যখন আপনার বিপদ আসবে, আপনি বলবেন আল্লাহ কি আমারে ছাড়া কেউ রে দেখে না? কথা কন না কেন? বিপদ যখন আসবে আপনি কি বলবেন? আল্লাহ কি আমারে ছাড়া কেউ রে দেখে না? এলাকায় অনেক মানুষ আছে আল্লাহ আমারই দেখে শুধু, নাউজুবিল্লাহ খান। তার মানে আপনি আপনার তাকদীরকে বিশ্বাস করতে পারেন না। আপনার জীবনে তাকদীরে লেখা আছে কখনো সুখ কখনো দুঃখ। সুখটা যেমন আপনার তাকদীর, দুঃখটাও তেমন তাকদীর। এই বিশ্বাসটুকু যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার ঈমান আছে, আপনার যাই করেন আল্লাহ কবুল করবে। আর যদি বলেন দুঃখের দিনে আমিন, সুখের দিনে আল্লাহ আমার ছাড়া কেউ দেখে না, আপনি কিন্তু ঈমানদার হতে পারবেন না। ঠিক কিনা বলেন? আমার কথায় কে কে বিরক্ত হইছেন? কেউ কি বিরক্ত হইছে? আমি কিন্তু ওয়াজ শেষ করে দিব। ও মারে মা কিও? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হেয়া করব। আলহামদুলিল্লাহ কোন আর একটু ওয়াজ বলে করতাম, এই ইয়া কইতাছে ওয়াজ কি করব? একটু করব। কাকা কি বলে? করব? মারহাবা বলে আরো জোরে, আরো জোরে। ও মামা মারহাবা মানে ধন্যবাদ। আরে ধন্যবাদ দিবেন না, এত কষ্ট করে আইছি। আর আমারে ধন্যবাদ দিলে তো এটা আমার কাছে চিরজীবন থাকবে, অন্যরা কিন্তু ভুলে যাবে, কারণ আমি আপনাদের লোক। কার লোক? আপনারা বিশ্বাস করেন না আমি যে আপনাদের খুব কাছের মানুষ? কে কে বিশ্বাস করে? সবাই? এই দেখছেন সবাই বিশ্বাস করে না, হাতের নমুনাই তো কয়। কথা কন না কেন? এই হাত নামান। আপনাদেরকে বারবার একটু নাড়াচাড়া দেই কেন জানেন নি? যেন ক্লান্তি না আসে, এনার্জি যেন আসে, ফিলিংস আসে। কারণ একটা জায়গায় বারবার বসে থাকতে থাকতে কিন্তু বোরিং লাগে, ঠিক কিনা বলেন? লাগে কিনা? এবার আসেন আমি একটু ঈমানের ওয়াজ করব কিনা। আপনি আপনার বাচ্চাকে, সবাইকে বলছি ফলো মি, আপনারা আপনাদের বাচ্চাকে আপনারা নিজেরাও ঈমানদার হতে হবে, বাচ্চাদেরকে ঈমান শিখাতে হবে। বলবো এই ঈমানি কিছু আলোচনা করব। এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ হিসাবে নিবেন না। বাস্তবতা থেকে কথা বলছি। এই যুবক ভাই, আপনাদেরকে বলে দিতে চাই, গতকালকে এদিকে তাকান, আমি কি বলি আপনারা শুনেন, আমার দিকে তাকান। গতকালকে যখন প্রোগ্রাম শেষ করে রওনা দিলাম, রওনা দেওয়ার পরে মোবাইলটা হাতে নিছি। এটা হাতে নেওয়ার পর আমি দেখি বাংলাদেশের কি অবস্থা।
সর্বপ্রথমে দেখলাম একটা ভিডিও সামনে চলে আসলো, ক্লিক করলাম, কলার পরে দেখতে পাচ্ছি এখন আমাদের দেশে এই বছর একটা প্রতীক নিয়ে কিছু লোক মাথাচাড়া দিয়েছে, সেটার নাম হলো দাঁড়িপাল্লা। আমার কথা কয় না? আছে না নাই? আছে না নাই? এই দলটা কোন দল? এই কি? এদেরকে জামাতি ইসলামী বলা যাবে না, কারণ এদের মধ্যে জামাতি ইসলামী বলা যাবে না, এদেরকে জামাত শিবির বলবেন। জামাতি ইসলামী এদেরকে বলা যাবে না, কারণ এদের মধ্যে ইসলামের ন্যূনতম জ্ঞান নাই। আমাদেরকে থাকার আমি বলি, আপনারা এটি আমার কথা না, আমি আপনাদের ঈমান বাঁচানোর জন্য বলছি। এখানে দল, আমি রাজনীতি করি না, আমার জীবনে কোনো রাজনীতি দলের সাথে আমার সম্পৃক্ততা নাই, কিন্তু এখন এমন এক পরীক্ষার মধ্যে আইসা পড়ছি, আমার মনে হয় জ্বলন্ত আগুনটা হাতে রাখতে সম্ভব হবে, কিন্তু ঈমানটা রাখতে পারবো না। আপনি দেখেন, আমি বলি, যিনি অন্যায় করে এবং যিনি অন্যায় সহ্য করে, দুজনই সেম টু সেম। আমার কথা কি আপনারা একমত? আমাকে নিয়ে কমেন্টস করবেন, আপনি ভালো করতে পারবেন, খারাপও বলতে পারবেন, আমাকে গালি দিবেন, আমি মেনে নিব, কোনো সমস্যা নাই। তবে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা শুধু কথাগুলো একটু খেয়াল করেন। মুসলমানের রোজা আর হিন্দুদের পূজা কি এক হতে পারে? একজন ব্যারিস্টার শিশির মনির, সে রোজা আর পূজাকে এক করেছে, নাউজুবিল্লাহ বলেন। আজান আর হিন্দুদের অনুধ্বনিকে এক করেছে, নাউজুবিল্লাহ বলেন। সে মুসলমান এবং বিধর্মীকে মুদ্রার এপিটুপিট বলেছে, যেরকম নাউজুবিল্লাহ। তাদের হাই কমান্ড থেকে কোনো প্রতিবাদ নাই। খেয়াল করবেন, সে যে বক্তব্য দিয়েছে অনেক লম্বা টাইম হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু তারা তাদের হাই কমান্ড থেকে কিন্তু তারা এই পর্যন্ত কোনো ধরনের কোনো কি করে নাই, প্রতিবাদ করে নাই। আপনারা বলেন, এই কথাগুলো যদি আপনার বাচ্চা বিশ্বাস করে, সে কি ঈমান থাকবে? কথা বলেন। মুসলমান হলো শ্রেষ্ঠ, তাদের জন্য জান্নাত, আর বেঈমান হলো নিকৃষ্ট, তাদের জন্য জাহান্নাম। দুটোকে এক করে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কালকে তাদের দলের একজন, আমি আসলে ওই নামটা বলতে পারবো না, তাদের দলের একজন বলতেছে